অনেক ভিডিও দিয়েছি, আপনাদেরকে আমন্ত্রণ দিলাম যে ডার্নিং বাজাজ পাঠানটুলা থেকে আপনারা গাড়ি ক্রয় করুন, অনেক সুবিধা পাবেন। এরকম অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি, কিন্তু আজকে ডার্নিং বাজাজ শোরুমে কাস্টমার আমি নিজেও আজকে তাদের এখান থেকে একটি গাড়ি পেলাম, যেটা পালসার 2023 মডেল। তো সেটার চাবি এই মুহূর্তে আমাকে হস্তান্তর করছেন এখানে দায়িত্বে যিনি আছেন তিনি। আমরা ওনার কাছ থেকে দু একটি কথা জানবো যে এটা আসলে কিভাবে সার্ভিসটি পাবো এবং কতটুকু আসলে আরামদায়ক আছে গাড়িটি। আপনারা তো পালসার সম্বন্ধে সবাই কিন্তু অবগত আছেন, তবে বিশেষ কিছু শোরুম আছে যাদের আন্তরিকতা আছে, যাদের সম্পর্ক আছে শোরুমের সাথে, তারা কিন্তু বিশেষ কিছু সুবিধা পাচ্ছেন বা পান। তো সেক্ষেত্রে আমি যেহেতু এই ডার্নিং বাজাজ থেকে অনেক ভিডিও করেছি, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আপনারা এখান থেকে গাড়ি কিনবেন, ওকে কিনেছেন। তো সেদিক থেকে আমি যখন কাস্টমার হয়েছি তখন কি কি সুবিধা পেলাম এখান থেকে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য। এবং আপনারা চাইলে কিন্তু এই পাঠানটুলা এলাকা থেকে যেটা ডার্নিং বাজাজ মোটরসাইকেল শোরুম রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারাও কিন্তু মোটরসাইকেল কিনতে পারেন। অনেক ধরনের গাড়ি আছে, একদম নিউ মডেল গাড়িগুলো আছে, সেগুলো ক্রয় করতে পারেন। তো কেমন আছেন আপনি? তা আমরা আজকে তো চাবিটা কি আমাকে দিয়ে দিয়েছেন? আচ্ছা, এই যে চাবিটা দিলেন আপনি আমাকে, একটু বলেন, এই যে চাবিটা আপনি দিলেন আমাকে, এই চাবি দিয়ে কি গাড়ি স্টার্ট হবে? জি না, এই চাবি দিয়ে স্টার্ট হইতো না। এটা কেন দিলেন আমাকে? এটা জাস্ট আপনাকে হস্তান্তর করে দিলাম গাড়িটা। গাড়ি আজকে থেকে গাড়ির মালিক আপনি। আচ্ছা, এটার মালিক আমি? জি, গাড়ির এত মোটা চাবি, এটাও কি আমি নিব? জি না, এটা আমাদের কাছে থাকবে। তাহলে এখানে পয়লাই কিন্তু দেখেন, আমি আশা করে ধরেছিলাম, এটা ভাবছিলাম যে এটা সুন্দর একটি চাবি পেয়েছি, যদি গাড়ি স্টার্ট না হয় তারপরেও তো আমার বাসায় রাখা যাবে, এটা সুন্দর লাগবে। কিন্তু এখন বলছেন উনি এটা দিবেন না, তো এখানে একটু মন খারাপ হয়েছে। তাতে কোনো সমস্যা নেই, কিন্তু গাড়িটা তো নতুন পেয়েছি এবং এখান থেকে অনেক সুবিধা আছে। তা আসলে এই গাড়িটার চাবি কই? এটা চাবি কি আপনি রেখে দিবেন? জি না, এই চাবি অবশ্যই আপনাকে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, কোন চাবিটা? এই চাবি। আচ্ছা, চাবিটা লাগানো আছে? জি। আচ্ছা, দেখি লাইট জ্বালান তো। গাড়িটা নিউট্রাল আছে, মাশাআল্লাহ। গাড়িটা স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে, চাবিটা আছে, এই যে দেখেন আপনারা, এই যে চাবিটা আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে ছোট্ট একটি চাবি। আমি আসলে গাড়ি তো নতুন গাড়ি, আপনারা হয়তো জানেন যে আমার আরেকটা জিক্সার গাড়ি ছিল 2019-এ যখন বের হয়েছিল জিক্সার, তখন কিনেছিলাম। তো সেই গাড়িটি আমার এক বন্ধুকে দিয়ে দিয়েছি, সে প্রথম থেকেই কিন্তু আমার সাথে ছিল, বলেছিল। তো আমি যখন উমরা হজে যাই তখনই কিন্তু তাকে দিয়ে দিয়েছি, বলছিলাম উমরা হজে তো 15 দিন, প্রায় 16-17 দিনের মতো চলে যায়, তো তাকে দিয়ে দিয়েছিলাম। তো সে বললো তার একেবারেই দিয়ে দাও, তো আমি দিয়ে দিলাম। আবার নতুন একটা গাড়ি কিনলাম ডার্নিং বাজাজ শোরুম থেকে। তো চাবিটা দেওয়ার পরে আমি ভাবছিলাম এটা দিয়ে স্টার্ট দিব, কিন্তু এটা তো ঢুকবে না। এখন দেখছি একদম ছোট্ট একটি চাবি, এই যে দেখেন, এখানে একটি না দুটি চাবি আছে এবং চাবির একটা রিং আছে। তো এই হচ্ছে মূল চাবিটা। এখন আমরা জানার অপেক্ষায় আছি যে গাড়িতে কি কি সুবিধা আছে। এটা তো আমি কিনলাম আমার জন্য, আপনারাও তো কিনবেন, তা আপনাদের জন্য কি কি সুবিধা হচ্ছে ডার্নিং বাজাজ থেকে, আপনারা যেহেতু নেবেন, তো সেটা আপনারা একটু জেনে নিন। আর এই যে চাবিটা আছে এটা একটু দিয়ে দিই, যেহেতু এটা আমার না, এটার মালিকও আমি না, এটা সুতরাং এটা কষ্ট করে হাতে রেখে এটা কষ্ট করার কোনো মানে হয় না। ভাই আপনারা এটা আপনি নিয়ে নেন, আমাকে একটু মানে কিরকম লাগতো, আমি তো ভাবছিলাম প্রথমে আমাকে দিয়ে দিয়েছেন। তো চাবিটাও আমি পেয়েছি, এটার মালিক তো আমি। দুটার মালিক না একটার মালিক? দুইটার মালিক। গাড়ি তো একটা? গাড়ি একটাই, দুইটা চাবি চলবে। কারণ কি? কারণ তো একটা চাবি যদি কোনো সময় হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন আপনি অন্য একটা চাবি দিয়ে। আমি তো গাড়ি চালাচ্ছি আমার যেটা সুজুকি, জি, যেটা দেখেছেন আমার গাড়ি, সেটা তো এক চাবি দিয়ে চলতেছে 4 বছর থেকে। একটা আপনি বাসাতে রাখবা, আনফরচুনেটলি দেখা গেল অনেক সময় আছে বা বাইরে গাড়ি রাখা চাবি বাস অন্য আপনার অফিসে বা কোনো জায়গায় রাখিয়া লাগি, তখন বাসা থাকি আবার ও চাবি দিয়ে হটলা, মানে বিপদে পড়লে হবে। তো কোনটা রাখবার, কোনটা ব্যবহার করব? আপনি একটা চাবি বাসাতে রাখি দিবা, ওটা আবার ইয়ে করা আছে। এটার গুণগত মান কি এটার? তো ভালোই। এটা রাখার কারণ কি? এটা রাখার কারণ আপনি যে কোনোটা রাখতে পারবেন চাইলে, এটা যেহেতু প্যাকেটিং করা রয়েছে এখানে, সেজন্য আপনি এটা গুণগত মান। গুণগত মান, এটা প্যাকেজিং করা আছে এজন্য হচ্ছে এটার গুণগত মান। আর এটা খোলা হয়ে গেছে যেহেতু এটা স্টার্ট দেওয়া হয়েছে, এইজন্য এটা ব্যবহার করব আর এটা দিয়ে এটা বাসায় রাখবো যাতে বিপদে পড়লে কাজে লাগে। তো যাই হোক দর্শক, চাবির বিষয়টা আমরা বাদই দিয়ে দিলাম। তারপরে একটু ডার্নিং বাজারে আসেন, দেখে যান, ঘুরে যান বর্তমান সময়। এবং পালসার গাড়ি আসলে আমি কখনো কিনিনি, আমি অ্যাবজেট, সুজুকি, গ্ল্যামার, অনেক ধরনের গাড়ি ক্রয় করেছি, কিন্তু পালসার অবশেষে আমার এই ভাইটি বললো ভাই আপনি একটা পালসার কিনে নেন, গাড়িটা ভারী কিন্তু চালাতে অনেক আরাম আছে। তো এখন শুনবো আসলে সেটার কি কি বিষয়ে, আসলে এটা কত কেজি ওজন?
143। এটা তো আমার চাইতে বেশি ওজন, এটা আমি কি করে লাড়বো? অবশ্যই ভাই পারবা, এটা মানে খুবই ভালো আপনার, যে তিনজন বইতে পারবো না আসে, হ্যাঁ 3জন বইতে পারবা, তেল সাশ্রয়ী গাড়ি, হ্যাঁ। আপনার সব দিক দিয়ে একটা সুবিধা হইব। আমার এটা আপনি তো আগে যেগুলা গাড়ি চালাইছেন হ্যাঁ। এগুলা তো চালাইছেন বুঝরা কিরকম হইব, হ্যাঁ। এখন আপনি আমি আগেও হইছি এখনো হইরাম, পালসার গাড়ি এবার চালাইয়া দেখো ভাই কিরকম। আচ্ছা যাক, এখন তো আমার ছোট ভাই, তার কথাই কিন্তু আমি গাড়িটা কিনে নিয়েছি এবং সে আমাকে অনেক ভালোবাসে এবং সবসময় বলতো ভাই আমাদের এখান থেকে একটা গাড়ি নেবেন। তা আজকে নিচ্ছি, অনেক সুবিধা পাচ্ছি, সেটা অস্বীকার করার কিছু নেই। তারপর আপনাদের জন্য একটা সুবিধা রেখে যাব এখান থেকে। তো আমার এটা কি শুধুমাত্র সিঙ্গল ডিস্ক না ডাবল ডিস্ক? জি না, ওইটা আপনার পালসার সিঙ্গেল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক মানে জি। হাইড্রোলিকটা হচ্ছে সামনে, শুধু সামনে হাইড্রোলিক। সাইডটা সামনে হাইড্রোলিক। জি। আচ্ছা এটা মানে তেলে কতটুকু যাবে, মানে কত কিলোমিটার তেল যাবে? আপনি 40 থেকে 45 পাবেন। 40 থেকে 45 পাবো। জি। 45 পাবো। জি। আচ্ছা এখানে মিটারটা আসলে কি, এই যে বর্তমান যে মিটারটা আছে এখানে, এই যে মোবিলের কোনো প্রবলেম হলে এই ধরনের কোনো সুবিধা আছে কিনা মিটারে? অনেক গাড়ির তো মিটারে এরকম সুবিধা থাকে। যে মোবিলের আপনার হ্যাঁ। সব মানে ডিজিটাল অ্যানালগ মিক্স আছে মিটার, হ্যাঁ। আপনার মিটারও আপনার মোবিল দেখতে পারবা, ফুয়েল আপনার পেট্রোল কতটুকু আছে দেখতে পারবা, আর কিলোমিটার তো এমন আছে এগুলা দেখতে পারবা। এগুলো আছে না? জি। আচ্ছা এটার মানে সার্ভিস বিষয় আপনার মানে সার্ভিস সার্ভিসের তো তো বই আপনি দিবেন? জি অবশ্যই আমি আপনাকে বই দিব। আচ্ছা। সার্ভিস কোম্পানি দেয় আমরা 60টা হ্যাঁ। ফ্রি সার্ভিস দেয়। আপনি ধরো যেহেতু আপনি পরিচিত বা আপনার ভিডিও দেখে যারা আইবা আমরা 1 বছর সার্ভিস ফ্রি দিব। 1 বছর? যে আপনি 1 বছর পাইবা, আপনি তো আনলিমিটেড ইনশাল্লাহ পাইতা। আচ্ছা আচ্ছা আর কাস্টমার যারা আপনার ভিডিও দেখে আইবা 1 বছর ফ্রি সার্ভিস পাইবা। আচ্ছা আচ্ছা। আর গাড়ির দাম হইল গিয়ে আপনার 1,92,750 টাকা। হ্যাঁ। আপনার কাছে যেরকম রাখছি আর কি ওরকম রাখবো সারা কাছ থেকে 1,90,000। আচ্ছা বুঝছেন না? যাই হোক 1,92,750 টাকা হচ্ছে 150 সিসি পালসার মোটরসাইকেলের সিঙ্গল ডিস্কের দাম। তা পালসার মোটরসাইকেল 100 কত কেজি ওজন? 143। 143 কেজি ওজন। তা আমার তো অত ওজন নাই। তা আপনাদের যদি মনে করেন যে আমার ওজন কম, আমি এত ভারী গাড়ি চালাতে পারবো কিনা, সেটা সম্ভব আছে, অসম্ভব কিছু না। তবে গাড়িটা চালাতে হবে ধীরে ধীরে, কারণ জীবনে যদি আপনি বেঁচে থাকেন তাহলে অনেক দিন গাড়ি দৌড়াতে পারবেন, আর যদি জীবনে নাই বাঁচেন তাহলে কি করে গাড়ি চালাবেন। এই কথাটা আমার এক মামা আছেন যার নাম শহীদ আহমদ, তিনি একদিন আমাকে বলেছিলেন অনেক আগে, যখন আমি হিরো মোটরসাইকেল কিনেছিলাম, হিরো কোম্পানির হিরো প্লাস, কি প্লাস ছিল এটা? হিরো স্প্লেন্ডার না প্লাস, হিরোর মাঝে একটা গাড়ি প্লাস ছিল না, হিরো প্লাস গাড়ি, মোটরসাইকেল হিরো কোম্পানির। তো আমাকে বলছিলেন যে ভাগনা গাড়িটা আস্তে আস্তে চালাইও, কারণ তুমি যদি জীবনে বাঁচো অনেক দিন গাড়ি চালাইতে পারবা, আর যদি দুর্ঘটনায় কোনো ঘটনা ঘটে যায়, জীবন চলে যায়, তাহলে চালাতে পারবা না। তো সেই কথাটা কিন্তু আমার মাথায় এখনো কাজ করে। ইনশাআল্লাহ চেষ্টা করি সবসময় গাড়িটা আর সীমাবদ্ধর ভিতরে যেখানে কন্ট্রোল করা যায় সেভাবে চালানোর জন্য। তো আপনারাও যারা গাড়ি কিনবেন বা যারা আপনাদের সন্তানদের ভাই বন্ধুদের কিনে দিবেন, বলবেন গাড়িটা যেন ধীর গতিতে চালান। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আমরা ডার্নিং বাজাজে আছি। তো এখান থেকে গাড়িটা কিনলাম, এখনো বের করি নাই, ভাবলাম যে আমার যারা দর্শক আছেন তাদেরকে একটু দেখাই। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং ডার্নিং বাজাজের যেহেতু গাড়িটা কিনে নিয়েছি, তো আমি আমার যেগুলো সুযোগ সুবিধা আছে সেগুলো তো পাবো, তাছাড়া এখান থেকে মেমোটা তো আমাকে নিতে হবে, এবং সার্ভিসের যে একটা বই আছে সার্ভিস করার জন্য, কত মাস পরে সার্ভিস, কিভাবে সার্ভিস, সেটাও নিতে হবে। তো সেটা ভুল করেও ফেলে গেলে পরবর্তী না পাওয়ার সম্ভাবনাও থেকে থাকে। যদি তারা বলেন যে দিয়ে দিয়েছেন তাহলে কিন্তু আমি সার্ভিসটা পাবো না। তো আমরা একটু সেদিকে যাব। তার আগে কিন্তু এখানে কয়েকটি গাড়ি আছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা ডার্নিং বাজাজে এসে শুধুমাত্র আমার মতো পালসার কিনবেন আর সিঙ্গল ডিস্ক কিনবেন, 150 সিসি গাড়ি কিনবেন তা না। এখানে আরও আছে গাড়ি, যেটা আপনারা আমি দেখাই, একটু আমার কাছে দাও। হ্যাঁ, এখানে যে আরও গাড়িগুলো আছে আপনারা দেখেন, এই যে গাড়িগুলো আছে। এবং একটু আসো, হ্যাঁ একটু বলো কোন গাড়িটা কত টাকা একটু বলে দাও, কারণ দর্শক যারা আছেন তারা একটু। এটা হচ্ছে আপনার ডিক্সোভার 125 সিসি, এটার দাম বর্তমান প্রাইস 1,60,500। মানে ডিসকভার বাজাজ? জি বাজাজ ডিক্সোভার বর্তমান দাম কত? 1,60,500। 1,60,500 টাকা। জি। এটা কালার কয়টা? কালার আপনার আছে 4টা। 4টা কালারের মধ্যে আছে। জি। এটা মানে অয়েলে কত কত কিলোমিটার যাবে? 55-60 ওইরকম। 55-60 যাবে। জি। আচ্ছা আচ্ছা। এটা ওইটা হচ্ছে আপনার ডিক্সোভার 110, ওইটা একটা কালার রেড কালার আর কি। ডিসকভার 110। জি। এটা কত টাকা দাম? 1,43,600। এটার মধ্যে কি সিঙ্গেল ডিস্ক না ডাবল হাইড্রোলিক আছে? শুধু সিঙ্গেল ডিস্ক এগুলা, single ওই disc। ডিক্সোভার সিরিজের সবগুলাতেই সিঙ্গেল ডিস্ক। জি সিঙ্গেল ডিস্ক। জি। আর এটা হচ্ছে পালসার জি, এটা 150 যেটা কিনলাম। যেটা আপনি কিনছেন
এটা তো ওইটার আমি তো- মধ্যে আরেকটা কালার আছে, এই আরেকটা কালার এটা আপনি অ্যাভেলেবল এটার দাম কত? সেম প্রাইসে আপনার 1,92,000 92,750 1,92,750 750 জি আচ্ছা। আর এটা কি মানে সিঙ্গেল ডিস্ক? জি মানে সিঙ্গেল এটার ডিস্ক। মধ্যে তো ডাবল ডিস্ক আছে আপনার। জি অবশ্যই ডাবল ডিস্ক, ওইটা ডাবল ডিস্ক। ডাবল ডিস্ক কত পড়ে? 2,17,000 ডাবল ডিস্ক 2,17,000 জি 2,17,000। জি। আচ্ছা আচ্ছা। তো এখন এটা কি? এটা 110 ডিস্ক ওভার 110 আর ওই জি ওইটা 110 সিসি। জি এটা তো বলছি। এটা কত? 1,43,600 1,43,600 টাকা। জি। আর আর ওই এটা হচ্ছে ওটা নতুন একবারে নতুন আইছে বাজাজের পালসার N 160 সিসি মডেল 2023। 2023 মডেল। আপনার গাড়িটা 2023 মডেল, আচ্ছা। আপনি সেটা কিনছেন ভাই। সেটাও 2023 মডেল। জি। আর যাই হোক, আপনারা দেখছেন আমরা আছি পাঠানটুলা অথবা মদিনা মার্কেট, আপনারা ধরে নিতে পারেন। ঢানিং বাজাজ মোটরসাইকেল শোরুম, যেখানে আপনি পাচ্ছেন আপনার পছন্দের রাস্তার রাজা মোটরসাইকেল। তা আপনারা সেগুলো কিনতে পারেন। তা আমার সাথে আছেন আপনাদের পরিচিত মুখ আহমদ আলী ভাই। আহমদ আলী ভাই, আসলে এখানে কেন আছেন? আইসি আপনি নতুন গাড়ি খুচরা কিনতে আমারে ফোন করছেন আওয়ার লাগি, মায়া করি আমি আইছি, আমার ভালো লাগছে। আপনি প্রায় 2-3 দিন হবে হজরতা গিয়ে আইসেন, আওয়ার পরে আল্লাহ আপনারা হয়তো কেমন কবুল করছেন, আওয়ার লাগি ইয়া গাড়ি নতুন গাড়ি কিনতে আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ যেন আপনারা ভালো রাখুন। আর গাড়ি খান জেলা আল্লাহ সুন্দর করে চলুন, আল্লাহ বাঁচাইয়া রাখতা সকলরে দোয়া করি। আর ভালো লাগছে হজরতা গিয়ে আইয়া যেন আজকে গাড়ি নতুন গাড়ি কিনছেন, হয়তো আল্লাহ কবুল করছেন, এর লাগি তাদের নতুন গাড়ি কিনার সামর্থ্য দিচ্ছেন। ইনশাল্লাহ আগামীতে আমরা বালা কারও কিনবো, দোয়া করবো আমরা লাগি। সাগর ভাই কার চালাইতে আমিও চালাই। আর আমি দোয়া করি আজকে যে উমরা থেকে আইসেন আর উমরাত গিয়া যে ধরনের কাজগুলা করছেন আমার খুবই ভালো লাগছে। আসলে আমি বাসায় প্রকাশ করার মতো নয়। আর এই যে আরামাতুর ময়দানও আল্লাহর গরু গিয়া মানুষের সাথে যে ধরনের ব্যবহার করছে না, যে ধরনের ভালোবাসা মানুষে দিচ্ছে, আমরা গরু বইয়া দোকানে বইয়া দেখছি, আসলে বালা লাগছে। আল্লাহর কাছে কইছে আল্লাহ তুমি তান্ডে বালা হতা সহি আলামতে আনুকা, তার আম্মাও লগে আসলে বৃদ্ধ মানুষ, তান্ডেও সুস্থ অবস্থা আল্লাহ আনছেন, আমার দেখা হয়েছে, আমার মাথা ব্যথায় দিচ্ছেন। দোয়া করি আল্লাহ যেন আল্লাহ সবসময় তান্ডে আল্লাহর বাড়িতে নিতা আমরাও যাইতাম, আল্লাহ আমরা আশা ঘুরাইতা দোয়া করি। আর গাড়ি খান যেন আল্লাহ সহি সালামতে সুন্দরভাবে রাখুন আর বালা চলতো, আল্লাহ বিপদ আপদে বাঁচায় রাখতা। ধন্যবাদ সাগর ভাই। যাই হোক, আহমদ ভাই আমার মায়ার ভাই, আমার বড় ভাই, কিন্তু ফ্রেন্ডলি আমরা চলি সব সময়, কিন্তু তিনি কাছে আছেন আমার বিপদে আপদে, সুদিনে দুর্দিনে সবসময় কিন্তু কাছে থাকেন। তো এই জন্য কিন্তু সবসময় আমি ভালো কিছু করলেই কিন্তু ওনাকে খবর দিই। তা আজকেও ওনাকে নিয়ে এসেছি বাড়ি থেকে, কারণ মানুষের কতটুকু আন্তরিকতা থাকলে মানুষ সেটা করে, এটা আপনারা বলছেন। তো তিনি বলছেন আগামীতে আরও প্রাইভেট গাড়ি কিনা বা এগুলো আছে ইনশাল্লাহ। ও নতুন কিনতে চাচ্ছে নাকি এটাই। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম যদি হয় প্রয়োজন হলে কিনবো, না তো প্রয়োজন ছাড়া তো কেনার কোনো দরকার নেই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন আপনাদের জন্য কাজ করতে পারি, এবং আপনাদের সবার সহযোগিতা চাই। দেশ এবং বিদেশ থেকে যারা আছেন আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, অসহায় পরিবার নিয়ে কাজ করতে পারি ইনশাআল্লাহ। এবং আমরা যে ভিডিওগুলো দেই বিভিন্ন শোরুম থেকে, সেগুলো আমরা বুঝে শুনে আপনাদের কাছে উপস্থাপন করি। তো আজকের যে ভিডিওটি দিচ্ছি, যেহেতু আগেই বলেছি যে আমি এই বাজাজ শোরুম থেকে বেশ কিছু ভিডিও দিয়েছি। ডানিং বাজাজ, এটা পাঠানটুলা অথবা মদিনা মার্কেট এলাকায় পাম্পের পাশেই রয়েছে, রাকিব আলী রোডের পাশে। তো সেখান থেকে আপনারা অনেকেই গাড়ি কিনেছেন, আমার কথায় অনেকে নিয়েছেন, দেখে গিয়েছেন। অনেকেই প্রবাসে আছেন, আপনারা এসে কিনতে চান, তো অসুবিধা নাই, আপনারা এখান থেকে কিনবেন। আপনাদেরকে বিভিন্ন সুবিধা দিবেন, ডিসকাউন্ট দিবেন, তিনি আগে বলে গেছেন এখানে। তো আমরা এখন শুধুমাত্র অপেক্ষায় আছি যে আমাদের আজকের গাড়ি কেনার মেমো অথবা সার্ভিসের একটা রিসিট আছে, সে বিষয়গুলো আমরা জানবো। এবং এই গাড়িটা যেহেতু কিনেছি, অলরেডি কাগজ করতে হবে, যিনি আছেন ওনার কাছ থেকে। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করুন, দোয়া করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠেন। আসলে আনন্দের সাথে বলতেছি আপনাদেরকে, আর আমি সিলেটি ভাষায় কইলাই আসলে আমার খুশি লাগে, ভালো লাগে। গত 3 বছর আগে
জিক্সার এখানকার সুজুকি জিক্সার কিনছিলাম। আসলে শোরুম থেকে সর্বপ্রথম আমি গাড়িটা স্টার্ট হয়েছিলাম। আসলে ওই যে ভালোবাসার গুণ, আমি স্টার্ট লইছি, আমি চালাইয়া বাড়িতে গেছি, তারপরে তান্ডে দিয়েছি। আজকেও আমার সেই সেম আমার লইয়া আইসেন, আমি গাড়িতে উঠলাম, আপনারা আমরা দর বা। আর এই গাড়িটা শুধু আসলে বাস্তব যে জিনিস আপনারা দেখছি কমেন্টও করুন, মানবতার ফেরিওয়ালা। আসলে মানুষের কাজে আমরা নিয়োজিত সবসময় থাকি, ইনশাল্লাহ থাকতাম। আমরা লাগে দোয়া করবা আমরা যেন সবসময় অসহায় ফ্যামিলি লাগে কাজ করে যেতাম পারি, আর আমরা মানুষের উপকার করতাম পারি, যাতে আল্লাহ আমরা তৌফিক দান করুন। আল্লাহ আমরা সুস্থ রাখতাম, বালা রাখতাম। আমি গাড়ি কিন্তু উঠেছিলাম, আমার লাগে দোয়া করবা। গাড়ি চালাইয়া আমরা ওখান থেকে শোরুম থেকে বার হইতাম। ডানিং বাজাজ, পাঠানটুলা, রাখিবালি রাস্তার মুখ। ধন্যবাদ। যাই হোক দর্শক, আমরা এবার রিসিপ্টটা নিব আমরা এখান থেকে। তো যাই হোক, আপনার নামটা যদি একটু বলেন, দর্শক যদি আপনারা খুঁজে পায় না, তো সমস্যা। আমার নাম ফাহিম হুসাইন। আচ্ছা, ফাহিম হুসাইন। জি আচ্ছা আচ্ছা, আমাদের রিসিপ্টগুলো একটু সমঝাইয়া দেন। ওইলো আপনার ক্যাশ মেমো ভাই। আপনার ক্যাশ মেমো, এটা হচ্ছে আমাদের ক্যাশ মেমো না? ক্যাশ মেমো, জি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমির হোসেন সাগর, ঠিক আছে ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার সার্ভিস বুক। এটা হচ্ছে সার্ভিস বুক, জি মানে সার্ভিসের জন্য এটা। জি, আপনি যতদিন সার্ভিসে আসবেন ভাই, হ্যাঁ। ওই বইটা নিয়ে আসবেন। আচ্ছা, আমরা একটা প্রথমে জানতে চাই কতদিন পরে সার্ভিস দিতে হবে? প্রথম কত ফ্রি সার্ভিস আপনার 750 থেকে 1000 কিলো অথবা 30 দিন, যে একটা আগে আসবে। মনে করেন আপনি মানে এক সপ্তাহ 700 কিলো রান করছেন, সার্ভিসে চলে আসবেন। অথবা এক মাস হয়ে গেছে, আপনি 200 কিলো রান করছেন, সার্ভিসে চলে আসবেন। 30 দিনের ভিতরে আসতে হবে। 30 দিনের ভিতরে যদি আসবে। 30 দিনের ভিতরে 750 কিলোমিটার হয়ে যায় তাহলে আসতে হবে। আর নয়তো বা 30 দিন পরে, 30 দিনের দিন আসতে হবে। এটা হলো প্রথম সার্ভিস। জি। আর দ্বিতীয় সার্ভিস? দ্বিতীয় সার্ভিস 2000 হতে 2500 অথবা 90 দিন, যে একটা আগে আসবে, ওই রকম সেম প্রথম সার্ভিসের। হ্যাঁ, 90 দিন মানে 3 মাস। 3 মাস অথবা 2000, যে একটা আগে আসবে। 2000 কিলোমিটার। জি। আচ্ছা। তৃতীয় ফ্রি সার্ভিস 4500 হতে 5000 অথবা 180 দিন, যে একটা আগে আসবে। হ্যাঁ। আর চতুর্থ 7000 হতে 7500 অথবা 270 দিন। এই চারটা আমরা কোম্পানি অফিসিয়াল ভাবে চারটা ফ্রি সার্ভিস দেয়। হ্যাঁ। আর আমাদের কাছ থেকে যদি মানে গাড়ি যারা কিনবে বা আপনি সহ সবাইকে 1 বছর ফ্রি সার্ভিস দিব। মানে 1 বছর ফ্রি সার্ভিস। 1 বছর ফ্রি সার্ভিস। আচ্ছা, যাই হোক, তো এই ফ্রি সার্ভিসটা আমরা পেয়ে গেলাম। এই এর সাথে তো মোবিলটা পাল্টাতে হবে বা জি, অবশ্যই এগুলো করতে হবে। জি। মোবিল প্রথম মোবিলটা আপনি 500 না 700 না 500 ইলো চেঞ্জ করে নিবা। 500 যেহেতু নতুন মোবিলটা আমরা কেউ দেখছি না বা যাদের বলেন কবে বলছে বা কিলা, সেজন্য আপনি গাড়ির মানে ইঞ্জিনটা সেটআপ বালা থাকার লাগি আপনি 500 কিলো ইয়ারলে পাল্টাই নিবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক দর্শক, আমরা আসলে সার্ভিস বইটা আমরা পেয়ে গেলাম এবং আমাদের ক্যাশ মেমোটা পেয়ে গেলাম। এখন তো আমরা রয়েছি, আমাদের গাড়ির কাগজ তো করতে হবে। জি, অবশ্যই কাগজ। কাগজটা করতে কত টাকা প্রয়োজন? কাগজ 2 বছরের জন্য 16000 আর 10 বছরের জন্য আপনার 25000। ওইটা মনে করেন সরকারি পিস কম। 2 বছরের জন্য 16000, 16000 আর 10 বছরের জন্য 25000। 25000 টাকা। 10 বছর করলে 25000, 2 বছর করলে 16000। কতদিন লাগে কাগজ করতে? কাগজ আপনার ওই সেল রিসিট চলে আসলে আপনার 15 ফুটা লাগে। আমাদের বাজাজ গাড়ির ক্ষেত্রে 1.5 থেকে 2 মাস লাগে। 1.5 থেকে 2 মাস। আমরা ব্যাংক রিসিপ্টটা আপনার কালকেই দিয়ে দিব। আজকে তো আর ব্যাংক টাইম চলে গেছে বা নয়, কালকেই ব্যাংক রিসিপ্ট দিয়ে দিব। আর ওই ব্যাংক রিসিপ্ট দিয়ে আপনি 3 মাস চলতে পারবেন। 3 মাস চলা যাবে। জি। আচ্ছা। এটাই নাম্বার। যাই হোক দর্শক, আমরা কাগজের জন্য অলরেডি করে দিয়েছি। আবার তো ড্রাইভিং লাইসেন্সও আছে, আপনারা হয়তো জানেন না, কিন্তু যেটা আগে বলেছিলাম যে কাগজ ছাড়া গাড়ি অনেকেই অনেকভাবে তাদের বিভিন্ন পরিচয় দিয়ে চলতে পারেন, কিন্তু আমি সেটা করি না। তাছাড়া আবার ড্রাইভিং লাইসেন্স আছে এবং কাগজটাও আবার আগের গাড়িতে ছিল, আগের গাড়িগুলোতেও ছিল, এখনকারটা সেটা করেছি এবং করব। এবং সেটাতে 25000 টাকা যাচ্ছে, 10 বছরের কাগজ, এবং 2 বছরে করলে 16000। তো সেটা আপনারাও কিন্তু সেটা নিতে পারেন, এখান থেকে তারা সরাসরি কাগজটা করে দিবেন। আমরা আজকে ডার্নিং বাজাজ থেকে যে গাড়িটি কিনলাম সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকে এটা দেখানোর কারণ হচ্ছে যে আপনারা ডার্নিং বাজাজে আসবেন, এখান থেকে বিভিন্ন সুবিধা পাবেন। তো যারা দর্শকে দেখছেন, যারা কিনতে চান, কিনতে আসবেন আমাদের ভিডিও দেখে, তাদের জন্য কি সুবিধা রয়েছে? তাদের জন্য ভাই আপনি যে সুবিধাগুলো পাইছেন, আপনি তো আমরা এবারে ক্লোজ নিজের মানুষ, আমার বড় ভাই সমান। আপনি যে সুবিধাগুলো পাইছেন, যারা কাস্টমার আইবা আপনার ভিডিও দেখে সবাই সেম সুবিধা পাইবা, বিশেষ সুবিধা রয়েছে। বিশেষ সুবিধা পাইবা। ধন্যবাদ। তো দর্শক, আসলে ডার্নিং বাজাজ থেকে আমরা কিছু সুবিধা নিয়েছি, আপনারাও সেই সুবিধা নিতে চলে আসুন ডার্নিং বাজাজে। আজকের যে গাড়িটা এই মুহূর্তে কিনে নিয়ে গেলাম আপনাদের সবার জন্য, আসলে সবার জন্য কিন্তু
দাওয়াত, আপনারা আসতে পারেন মিষ্টি খাওয়ার জন্য। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমাদের জন্য করবেন, আমরা আপনাদের জন্য করব। আমরা সবাই মিলে যেন ভালো থাকতে পারি, ভালো চলতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের ইমানি শক্তি বাড়িয়ে দেন, আমরা যেন নামাজ রোজা করতে পারি। এবং আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা মুমিন মুসলমান আছেন প্রত্যেকেরই কিন্তু একটাই আশা আছে যে আল্লাহর ঘর মক্কা মদিনা দেখার। প্রত্যেকের আশা যেন আল্লাহ তাআলা কবুল করেন, পূরণ করেন। আমি বিশ্বাস করি সেই স্থানে গেলে মানুষের পরিবর্তন অবশ্যই আসবে, এবং সেখানে যাওয়ার পরে মানুষ দিন দুনিয়ার কথা অনেকটা ভুলে যায়, পরকালের জন্যই কিন্তু মানুষ চিন্তা করে যে পরকালের জন্য কি করব। তো আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেখানে যাওয়ার তৌফিক দান করেন, আমরা যেন সবসময় ভালো থাকি, হালাল পথে চলতে পারি, হালাল খেতে পারি, হারাম থেকে, মিথ্যা কথা থেকে, এগুলো থেকে, ঝগড়া বিবাদ থেকে যেন বাঁচতে পারি, সেই দোয়া এবং প্রত্যাশা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আজকে ডার্নিং বাজাজ পাঠানটুলা থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করেছি। ভুল প্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা একটু বাহির দেখাবো, এরপরেই শেষ করে নিব ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি। ডার্নিং বাজাজ এই যে হচ্ছে, আপনারা দেখেন, এটা হচ্ছে নতুন রাস্তা হয়েছে, অনেক উন্নত মানের রাস্তা করা হয়েছে, ঢালাই করে 4 লেন করা হয়েছে। এবং এদিকে আপনারা দেখেন পাঠানটুলা, এই হচ্ছে পাম্প এবং রাখিবালির রাস্তা। হ্যাঁ, আর এই হচ্ছে ডার্নিং বাজাজ সেন্টার। আপনারা দেখেন যেটা পাঠানটুলায় গাড়িটি বের হচ্ছে, আমরা সেটা ইতিমধ্যে বের করছি। হ্যাঁ, এই যে দেখেন। তা আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ। ঠান্ডা হয়ে যায়নি বা স্যার নাই তাও আছে। তাও কিন্তু ভালো হয়।